নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি বলবো না, তোমরা বুঝে নেবে। এটা আমাদের হচ্ছে গ্রামের আদিবাসী পাড়া। সুন্দর ধান ক্ষেত, যতদূরই তাকানো যায় ততদূরই শুধু ধান আর ধান। ভিউজটা দেখো শুধু গাইস, দারুণ। এটা হচ্ছে আমাদের সাঁওতাল পাড়া, মানে হচ্ছে আদিবাসী পাড়া। এখানে অনেক আগে মাটির বাড়ি ছিল, কিন্তু আস্তে আস্তে সকল মানুষজন পাকা বাড়ি ক্যামেরায় জুম করছে না। আমাদের গ্রামে জল ট্যাঙ্কি ছিল না, নতুন একটা জল ট্যাঙ্কি তৈরি হচ্ছে। শহরে যেরকম জল ট্যাঙ্কি থাকে সেরকমই আমাদের গ্রামেও একটি জল ট্যাঙ্কি তৈরি হচ্ছে। টাইমে টাইমে জল দেবে তাতে, যাকে এদিকে একটা সুবিধা, নাহলে আমাদের আগে জলের খুবই অসুবিধা ছিল। গাইস এখানে ভিউজটা দেখো, দারুণ। যতদূর তাকানো যাচ্ছে ততদূর শুধু ধান ধান ধান, সবুজ মাঠে ভর্তি একদম। এখানে আমাকে কেমন লাগছে জানিও, দেখো খুব সুন্দর। নিচে টাকাইতে হবে না, এমনি উপরে উঠিয়ে। এইটা হচ্ছে আমাদের ছোটবেলার স্কুল। আমরা এখানে ছোটবেলায় পড়াটরা করতাম। হাই স্কুল, মাধ্যমিক পর্যন্ত আছে এটা। এখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। এই ব্যাংকটা খুব বই করেছিল। এইটা সেই সাক্ষীর দোকান। আমরা রাজুয়া পার করে ফুল বাগানে ঢুকে পড়েছি। ওই যে আমার মা ফুল বাগানে মিষ্টি কিনছে। মিষ্টি কিনে নিয়ে আমরা আবার রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এই যে চলে এসেছি, সামনেই একটা বড় মন্দির। এটা হচ্ছে ধর্মরাজ ঠাকুরের মন্দির। অনেকটাই বড় মন্দিরটা, ভীষণ বড় করে পুজো হয় জাঁকজমক করে আষাঢ় মাসে। ওই যে ওনাদের বাড়ি, আমরা ঢুকেও পড়েছি। তো এবার আমরা বসেছি, জল মিষ্টি দেবেন ওনারা, খাবো বলে বসেছি। এটি হচ্ছে দিনুদা, তারপর লালুদা, তারপর তাপসী দি, তারপরে সবুজ দি, তারপরে ওই যে শ্রাবন্তী দি আর বন্দনা দা। ওরা যায়নি বলে ভিডিও করছে, ভিডিও কল করে দেখছে। ওই যে অহনা, সে পড়ে নেই গহনা, তাই সে চলে গেল। বন্দনা দিদি অনেক কথা জিজ্ঞাসা করছে, আমরা কেমন ঘুরছি না ঘুরছি, কেমন কি যত্ন আত্তি করছে। আমাদের তো যত্ন আত্তি খুব ভালোই হচ্ছে। প্লেট ভর্তি করে মিষ্টি, থামস আপ, ফল সব কিছুই দিয়ে আমাদেরকে ভালোই আহ্বান করেছেন ওনারা। আমরা তো খুবই খুশি। এক প্লেট মিষ্টি পেয়ে আমরা বসে পড়লাম খেতে। আমার মত তো আরও খুশি, ফল মিষ্টি খুব ভালোবাসে। আমার কাকি এক প্লেট মিষ্টি খেয়েও হয়নি, ওই জন্য আমার চলে এসছে আমার কাকার মিষ্টির দিকে হাত বাড়াতে। ভিডিও করছে নাকি?
আমরা যেই বাড়িতে গেছিলাম সেই বাড়ির দোতলা থেকে ধর্মরাজ মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায়, তার চূড়াটা। এখানে আবার কারেন্ট চলে গেছে, তো লাইট জ্বেলে কথা বলা হলো। আবার বেরিয়ে এসে সেই ধর্মরাজ তলার মন্দিরে আমরা সামনে দাঁড়িয়ে সন্ধেবেলাতে সন্ধে দিচ্ছে বাবা ধর্মরাজকে। আমরা প্রণাম করে চারিদিকটা একটু ঘোরাঘুরি করে রওনা দেবো এবার বাড়ির উদ্দেশ্যে, কারণ এবার সন্ধে লেগে যাচ্ছে আস্তে আস্তে, আমাদেরকেও এবার ফিরতে হবে। তোমরাও সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রার্থনা করো। টাটা, বাই বাই।